তো ভাই লোক, সাকিব খানকে প্রিন্স সিনেমায় যে ক্যারেক্টারে প্রেজেন্ট করা হবে, এই ক্যারেক্টারটা হতে চলেছে বাংলা সিনেমার কালজয়ী মোস্ট ভায়োলেন্ট ক্যারেক্টার। এই ব্যাপারটা নিয়ে খুবই ডিটেলে কথা বলবো, সাথে আরো জানাবো টক্সিক সিনেমার টিজারে লুকিয়ে থাকা এমন কিছু চমক অথবা এমন কিছু রহস্য সম্পর্কে যা অনেকেই টিজার দেখেছেন কিন্তু এই চমকগুলা একদমই খেয়াল করেন নাই। সো গাইস, আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও শুরু করার আগে কাইন্ডলি ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন এবার ভিডিও শুরু করি। প্রথমে আসি টক্সিক সিনেমার কাছে। See you. Which one? India. ফাইনালি ইন্ডিয়ান সিনেমা সিইও ইয়াশের জন্মদিন উপলক্ষে তার আপকামিং টক্সিক সিনেমার টিজার অথবা ক্যারেক্টার ইন্ট্রোডাকশন গ্লিম্পস দেওয়া হয়েছে। টিজারটা নিয়ে যদি এক লাইনে কিছু বলি তাহলে মজা আয়া। টিজারটা দেখার পর আশা করি অনেকটাই ক্লিয়ার হয়ে গিয়েছেন কেন এই সিনেমার নাম টক্সিক রাখা হয়েছে। মানে ভাই, সিনেমাটার মধ্যে টক্সিমিটির লিমিটেশন পার করে ফেলতে চলেছে, যা এই টিজারটাই ইঙ্গিত দিয়ে দিয়েছে। সো টিজারটার শুরুতে আমরা একটা গ্রেভিয়ার্ড অর্থাৎ কবরস্থান দেখতে পাই, যেখানে আগে থেকেই কিছু মানুষ মজুদ ছিল, কিন্তু তৎক্ষণাৎ সেখানে একজন গ্যাংস্টার চলে আসে তার ছেলেকে দাফন করার জন্য, এবং সেখানে আগে থেকে যারা উপস্থিত ছিল সবাইকে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু এখানে যে গ্যাংস্টারকে আমরা দেখতে পাচ্ছি সে বলে সে চায় তার ছেলের অন্তিম সংস্কার যেন শান্তিতে হয়। মানে ভাই, যে গ্যাংস্টার সব দিকে আকাম করে রাখছে, ভায়োলেন্স করে রাখছে, সে নাকি এখন এসে শান্তির কথা বলতেছে। তো এখানে গ্যাংস্টারটা তার লোককে জিজ্ঞাসা করে ও এখানে আসবে কিনা। তো সেখানে তার লোকটা উত্তরে বলে আমার তো মনে হয় না সে আসবে, কেউ অতটাও পাগল হবে না। তাহলে তো বুঝতে পারছেন এখানে তারা কার কথা বলছে। এখানে তারা রায়ার কথা বলছিল, অর্থাৎ ইয়াসের কথা। অর্থাৎ তারা রায়াকে মানে ইয়াসকে আগে থেকেই চিনে এবং ইয়াসের সাথে তাদের আগে থেকেই ঝামেলা রয়েছে। আবার এমনটাও হতে পারে সেই গ্যাংস্টারের ছেলেকে ইয়াস নিজেই মেরেছে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এখানে একটা কার চলে আসে এবং কারের মধ্যে থেকে আমরা আপনার নানাকে বের হয়ে আসতে দেখতে পাই। প্রথমে তারা ব্যাপারটাকে সিরিয়াসলি নেয় না এবং কার থেকে বের হয়ে আপনার নানা এখানে একটা বম সেট করে। আর ভাই, বম সেটিং এর যে ক্রিয়েটিভিটিটা এখানে দেখানো হয়েছে এটা জাস্ট অবাক হয়েছি। বাকি তো আপনারা সবাই জানেন বমটা কিভাবে ব্লাস্ট হয়, আমি আর খুলে বলছি না আর কি। তো বমটা ব্লাস্ট হওয়ার পর সেখানে একটা সিন ক্রিয়েট হয়েছে এবং যে গ্যাংস্টার চাইতো তার ছেলের অন্তিম সংস্কার শান্তিতে হোক, সেই শান্তিটাই নষ্ট হয়ে যায়। উল্টো তার ছেলের দেহটা ক্ষত বিক্ষত হয়ে তার মুখে এসে এক খণ্ড পড়ে। প্রমাণ দাও। তো প্রমাণ হচ্ছে তার ছেলের দেহটা যেহেতু মাটিতে রাখা হয়েছে এবং মাটির ভিতর থেকে বমটা ব্লাস্ট করা হয়েছে, তাই এরকম দেহটা ছিটকে আসা স্বাভাবিক। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন। বাই দ্য ওয়ে, এখানে গ্যাংস্টারের রিয়েল নাম হচ্ছে কেএল পল এবং সিনেমাটার মধ্যে তাকে বেশ শক্তিশালী একটা ক্যারেক্টারে প্রেজেন্ট করা হবে। এরপর এখানে ইয়াসের এন্ট্রি হয় সোয়াগ অ্যাকশন স্টাইলের সাথে, যে ব্যাপারটা পুরো মাথা নষ্ট ছিল। তারপর সামনে থেকে বাকি গ্যাং মেম্বারও দৌড়ে আসতে শুরু করে, কিন্তু কেউ গুলি করে না। কিন্তু যে গুলি করতে চায় তার গুলিটা খুবই স্টাইলের সাথে নিয়ে ইয়াস তাকেও মারে এবং সামনে থাকা গ্যাং মেম্বারদেরকেও মারে। এই শটটা কিন্তু সেরা ছিল। এরপর ইয়াসের ফেস রিভিল করা হয়